শুভেন্দুর গড়ে বিনা নির্বাচনে জয়ী তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার লক্ষ্যা 2 গ্রাম পঞ্চায়েতের কালিকাকুণ্ডু বক্সিচক সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছে রাজ্যের শাসক দল। মোট 42টি আসনের মধ্যে মাত্র 3টি আসনে প্রার্থী দিতে পেরেছিল বিজেপি। মহিষাদলের কালিকাকুণ্ডু বক্সিচক সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার। দিনের শেষে দেখা যায় 39টি আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। বিষয়টা হচ্ছে, আমরা বক্সিচক সমবায় সমিতির নির্বাচনের দিন ঘোষণা হয়েছিল এবং তার নমিনেশনের দিনও ফাইনাল ছিল। আজকে স্ক্রুটিনিটা আজকে হচ্ছে। আমরা দেখলাম যে নমিনেশনের ক্ষেত্রে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 42টা সিটে 42টাই নমিনেশন করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে 3টি নমিনেশন করা হয়েছে। আজকে স্ক্রুটিনি হলে টোটাল ফিগারটা জানা যাবে যে কোন জায়গায় থাকবে। যতক্ষণ না স্ক্রুটিনি হচ্ছে সেটা এখনই বলা যাচ্ছে না। কত ভোটার এখানে? 1028 ভোটার এখানে। মানে আপনারা তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন। এটা স্ক্রুটিনিতে দেখা যাবে কি অবস্থা হয়। তারপরে যারা নির্বাচনের জন্য যারা নমিনেশন করেছে তারা যদি শুভবুদ্ধি উদয় হয় যে সবাই টাকা নষ্ট না করে আমরা উইথড্র করতে পারি, যেহেতু উইথড্র ডেট আগামীকাল আছে, তারা করতে পারে। আর যদি না করে, আমরা চাইছিলাম টোটালটা নির্বাচন হলে আমাদের কোনো সমস্যা নেই। 42টা সিটে প্রার্থী দিলে আমরাও ভালো ভাবতাম যে না আমাদের কতটা ক্ষমতা আছে এটা, কিন্তু সেই জায়গায় দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাচ্ছে না। আমরা যেটুকু খবর পেয়েছি, এলাকায় এলাকায় বহু মানুষের কাছে গিয়েছে। এই সমবায় সমিতি যেভাবে কাজ করে, এই সমবায় সমিতি যেভাবে মানুষের পাশে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে এই এলাকার যারা বিশিষ্ট মানুষ আছে তারা নির্বাচনে দাঁড়াতে চাইছে না। এখনো পর্যন্ত 39টা আসনে আমরা জিতবো, কিন্তু স্ক্রুটিনির পরে দেখা যাবে সেটা হয়তো আরো বাড়তে পারে আমাদের। এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথাবার্তা। এই জায়গাটা আমরা লক্ষ্যাটু শুধু নয়, মহিষাদল ব্লকে সাধারণত এরকম কোথাও হয়নি। কয়েকদিন আগে কার্ড-ব্যাংকে নির্বাচন হলো, সেখানে দেখলেন সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, মানুষ আমাদের পাশে আছে। এই নির্বাচনে আমি চাইছিলাম যে সমস্ত সিটে তারা প্রার্থী দিবে, আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে কাজকর্ম করি। এলাকায় ঘুরে ঘুরে কোনো মানুষকে রাজি করাতে পারছে না। এবার নিজেদের দোষ ঢাকার জন্য আজকে বলছে আমরা এখানে ভয় প্রদর্শন করেছি। লোকসভা নির্বাচনে যেখানে বিজেপির একটা ভালো ফল হয়েছে মহিষাদল ব্লক জুড়ে, এবং আপনাদের গ্রাম পঞ্চায়েতও আসা ভালো ফল হয়েছে, সেখানে একটা ব্যাংকের নির্বাচনে প্রার্থী দিতে পারছে না বিজেপি, কারণটা কি মনে হচ্ছে? লোকসভা নির্বাচনে মানুষকে অনেকটা ভুল বোঝানো হয়েছিল, মানুষ সেই ভুলে ট্যাপে পা দিয়েছিল। কিন্তু এখন লোকসভা নির্বাচনের পর দেখছে যে ওরা যা যা বলছিল সমস্তটাই মিথ্যে কথা। আজকে লোকসভার যিনি প্রার্থী হয়েছিলেন তিনি কখনো এখানে আসেননি। তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, 3000 টাকা লক্ষ্মী ভাণ্ডার করবেন, তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন কোনো প্রতিশ্রুতি রাখতে পারে না। মানুষ সে জায়গায় বুঝতে পারছে যে এদের এই ভাঁওতার পিছনে না থেকে যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের জোয়ার, সেই উন্নয়নের জোয়ারকে তারা আজকে মেনে নিয়েছে, বিশ্বাস করেছে। এই কারণেই আজকে বিজেপিতে দাঁড়ানোর মতো লোক নেই। সামনে 26শে বিধানসভা নির্বাচন দেখবেন মহিষাদল ব্লকের কি চিত্র হয় সেটা আপনারা সকলে বুঝতে পারবেন। আমার নাম সুদর্শন মাইতি, আমি এই গ্রাম পঞ্চায়েতের প্রধান, সাথে সাথে আমি মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। কালিকাকুণ্ডু যে সমবায় নির্বাচন আছে সেটা আমরা নিজেরাও জানতাম, কিন্তু সব থেকে বড় জিনিস আমাদের দলের ক্ষেত্রে, সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের এখন সদস্যকরণ চলছে। এই সদস্যকরণটাকেই ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এবং সাথে সাথে দুটো সমবায় ব্যাংকের নির্বাচন, এক হচ্ছে তমলুক এআরডিপি ব্যাংকের নির্বাচন, আর একটা কন্টাই কোঅপারেটিভ। এআরডিপিটা হয়ে গেছে গত 8ই ডিসেম্বর, সেখানে আমাদের ভরাডুবি হয়েছে, কিন্তু সেটাকে নিয়ে আমরা মূল্যায়ন করছি যে কিভাবে হলো বা পর্যালোচনা চলছে। কিন্তু সামনে যেহেতু রবিবার, অর্থাৎ এই 15 তারিখ আমাদের কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন আছে, সেই নির্বাচনের দিকটাই আমাদের পাখির চোখ, এবং সাথে সাথে আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে যে সদস্যতা অভিযান তারও ডেডলাইন, অর্থাৎ একদম শেষ তারিখ 15ই ডিসেম্বর বেঁধে দেওয়া আছে। তো যে কারণে সভাপতি কর্মীরা আমরা তাকে নিয়েই ব্যস্ত আছি। ওই এলাকার যারা আমাদের কার্যকর্তা যারা আছেন তাদের তরফ থেকে আমাদের কাছে বার্তা এসেছিল যে নির্বাচনে লড়াইয়ের ক্ষেত্রে প্রথমে তারা নির্বাচন না করে সেটিং এর কথা বলেছিল, কিন্তু আমরা তাদেরকে বলেছিলাম যে এই মুহূর্তে আমাদের নির্বাচন লড়ার মতো মানসিকতাও নেই। যদি তারা নিজেদের থেকে কোনো ব্যবস্থাপনা করতে পারে সেটা লড়তে পারে, কোনো অসুবিধা কিছু। কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের এই সদস্যকরণটাই মূল প্রায়োরিটি। সাথে সাথে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন অবশ্যই এটা ডেলিকের নির্বাচন, এটা তো টার্গেট আছে। তৃণমূল এটা বরাবরই বলে লোক খুঁজে পায় না, কিন্তু কদিন আগে তো আপনারা নিজেরাও দেখেছেন, সংবাদ মাধ্যম দেখেছেন, ওনারাও বুঝতে পেরেছেন ঝাউপদরা সমবায় সমিতিতে
52-46 আর ওরা 16। অতএব গ্রামীণ ক্ষেত্রে আমরা যদি নির্বাচন লড়ি সেখানে বিজেপির পক্ষে ভোট আসবে, কিন্তু আমি বারবার বলছি আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে গাইডলাইনে বলাই আছে এখন এইসব নির্বাচনগুলোকে প্রায়োরিটি না দিয়ে মূল যেগুলো প্রায়োরিটি দেওয়া দলের শ্রীবৃদ্ধির কারণে তার সদস্যকরণ, এটাই মূল লক্ষ্য। বিশ্বনাথ ব্যানার্জি, জেলা সহসভাপতি।